টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা ধান জমি, কোথাও এক হাঁটু, কোথাও আবার কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে জমিতে। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের কৃষকরা। এই এলাকার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর, কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন তারা। কৃষকদের অভিযোগ, ধার দেনা করে এমনকি সোনা গয়না বন্ধক রেখেও চাষের জন্য টাকা জোগাড় করেছিলেন তারা। আশা ছিল ধান ঘরে তুলে সেই ফসল বিক্রি করে মহাজনের ঋণ শোধ করবেন, পাশাপাশি সংসারও চালাবেন। কিন্তু টানা বৃষ্টিতে এখন সেই ধানের জমি জলের তলায় ডুবে রয়েছে। কবে জমি থেকে জল নামবে, আদেও ধানগুলি বাঁচানো সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। জমিতে জল জমে থাকায় ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় করছেন তারা। ফলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে ফসল নষ্ট হবার আতঙ্ক, দুই মিলিয়ে চরম সংকটে পড়েছেন কৃষক পরিবারগুলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের দাবি, সময় মতো সরকারি সহায়তা না পেলে আগামী দিনে আরও বড় আর্থিক সমস্যায় পড়তে হবে। তো বলতে এই যে বান বাদলে সব ডুবে গেছে ধান। গরিব মানুষ চাষ করে খায়, ধার দেনা করেছি, ঋণ করে চাষ করেছি লোকের সঙ্গে। 50 বিঘে জমি ধরো এখানে ডুবে আছে, আর আমি গরিব মানুষ 4 বিঘে করেছি। আমার তাই 2বার 3বার এলে ডুবে গেল। আর ধানটা হয়, ধানটা তো আর ফসল তো আর হবে না, ফসল তো হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বিঘার পর বিঘা জমি চলে। বিঘা পর বিঘা মানে 50 বিঘা জমি হবে এখানে যা ডুবে। এটা কিসের জলে হয়েছে? এটা আকাশে জলে, বাদল ধরো, এটা বাদলি ধরো, বান ধরো। এখন বানই, বানের জলে। রাতভর বৃষ্টি। হ্যাঁ, দিন রাত বৃষ্টি হচ্ছে, জল তো বেরোচ্ছে না, কেলেন তো বাগানো নাই সেরকম। মানে ধানের জমি না পুকুর, কিছু তো বোঝা যাচ্ছে না, সবই জমি, সব একবারে এক জাং জল, এক জাং এক কাঙ্গাল, কোনখানে আবার বুকো হয়ে যাবে। কতটা সমস্যায় আছেন আপনারা? অনেকটা সমস্যা আছে এখানে। পুরোটা তো লস তাহলে। লস মানে এখন ধার দেনা করে করেছি লোকের সঙ্গে, টাকা পয়সা ঋণ করে, সুদ করে করবো, গরিব মানুষ। মানে এখন ধান বীজগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর তো বীজ ফেলা যাবে না, বীজ তার জমি ধরো আর রোয়া যাবে না, জমি পোড়া হয়ে যাবে। একে আলুতে লস, আবার এই অবস্থা। এই তো চলছে দাদা দেশে, কি করবো বলো তো, গরিব মানুষ খেটে খায় ধার দেনা করে। মানে প্রচুর সমস্যায়। সমস্যা মানে প্রচুর সমস্যা। মানে এখন ধান জমি পুরো জলের তলায়। জলের তলায় মানে সঁত বইছে এখন, আমার নাম সঁত চলছে। আমার নাম সমীর, সমিতি সমীর পড়েল। কৃষক। ঋণ দেনা করে চাষ করেছি, এবারে যে গয়না বন্ধ দিয়ে চাষ করেছি, এবার যে মহাজনকে কি দেবো আর কি করে আমরা ঋণ কি শোধ করবো কি করে? তাই এরকম করে কি উপায় কি করবো আমরা? তাই উপায় কি করবো আপনারা বলুন একটু। জলের তলায় তো পুরো। হ্যাঁ, একবার পুরো জলের তলায়। কতটা জমি জলের তলায়? তা মোটামুটি 5 বিঘে। বিঘের পর বিঘে জমি। হ্যাঁ, বিঘের পর বিঘে। কি চাইছেন এখন? আপনাদের সরকার থেকে যে আমাদের যেটা দেবে সেটাই, আপনাদের অনুদান যেটা দেবেন। এই কখন বৃষ্টিতেই জলের তলায় হয়েছে? এই যে ফোর্স থেকে জল তোলা বৃষ্টি একবারে দেখুন না আপনারা। পরশু থেকে বৃষ্টি। হ্যাঁ, কি চাইছেন? সমুদ্রের মধ্যে একদম ভাসছি না। কি চাইছেন? আপনাদের সরকারি যেটা চাষিকে দেখার লেগে একটু যদি হয় সেটা। তো বিঘের পর বিঘে জমি। হ্যাঁ, বিঘের পর বিঘে জমি আমাদের কোনো ওই চাষ করে কোনো করে কমে খাই। আলু তো প্রচুর টাকা লস। তাহলে এবার চাষ করেও যদি লস হয় তাহলে কোথা থেকে করবো আমরা বলুন? ধানেতেও লস। হ্যাঁ, ধানেতেও লস। ধানও লস। তাহলে এইভাবে কোথা থেকে আমরা কি করবো বলুন? আর পুরো জমি এখন জলের তলায়। হ্যাঁ, পুরো জলের তলায়। আবার যে আর তো বীজ পাবো না যে রুইব, আর ধরুন যে প্রায় ভাদ্র মাস পড়তে গেল। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ। কৃষক। হ্যাঁ, তো সব তো ডুবে গেছে, আমাদের কি করে কি হবে কিছু ভেবে পাচ্ছি না। তো সব বীজ নষ্ট হয়ে গেছে, আর বীজও নাই যে এরপরে আবার জল মরলে রুইব, সেটা তো আর হবে না। আলুও লস খেয়ে গেছি, এরপর ধান যদি না হয় কি করে দেবো মালিককে পয়সা? জমির টাকা লোকের কাছ থেকে নিয়ে চাষ করছি, কি করে কি করব কিছু বুঝতেই পারছি না। তো আর বীজও নাই যে আবার রুইবো। মানে বিঘের পর বিঘে জমি জলে। হ্যাঁ, বিঘার পর বিঘা জমি সব ডুবে গেছে। রাত্রে এমন জল হয়েছে, পরশু হয়েছে, কাল হয়েছে, আর আজকেও মনে হচ্ছে যা অবস্থা, আজকেও জল হয়। এখন কি সব ধান কি সব জলের তলায়? হ্যাঁ, জলের তলায় সব ধান। কি চাইছেন? এর সরকার যদি কিছু ক্ষতিপূরণ দিত ভালো হতো, তাহলে আবার ওগুলো চাপান ফাপান খাইয়ে যদি উঠতো তো উঠতো, না হলে তো আমাদের আর কিছু করার নাই। বীজও নাই যে আর রুইবো আবার ফের ফিরতে ঘুরিয়ে। মানে ধার দেনা করে। ধার দেনা করে চাষ করেছি সব। এখন প্রচুর সমস্যা কি? সমস্যায় মানে সব বিঘার পর বিঘা ডুবে আছে। দেখো এইদিকে একদম পুরো পলট, এইদিকেও তাই একই অবস্থা। মানে এই ধানগুলো কি আর হবে, উদ্ধার হবে?
যদি মরে যায় জল তাহলে আজকে না যদি আর বৃষ্টি হয় তাহলে উদ্ধার হবে, নাহলে আর কি করে হবে, তবুও আর উঠবে না ওগুলো, সব ডুবে গেছে। হ্যাঁ, আলুতেও লস, আলুতেও লস, ধারাতে যদি এভাবে লস হয় কি হবে? কি করে কি করব।